আসসালামু আলাইকুম আমার প্রিয় মিষ্টি আপুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও শুরুতে সবার থেকে লাইকটি চেয়ে নিচ্ছি। প্লিজ মিষ্টি প্রিয় আপুরা লাইকটি দিতে ভুলে যাবেন না। ভিডিওটি শুরু করেছি ভোর 5:30 থেকে। নামাজ পড়ে বাচ্চারা কোরআন শরীফ পড়তেছে, ওদের জন্য নাস্তা রেডি করা থেকে শুরু করে দিয়েছি আমার আজকের ব্যস্তময় দিন। আর একদিনে এত কাজ, ছেলেদের রুম গুছানো, জানালা পরিষ্কার করেছি, ফ্যান পরিষ্কার করেছি, অনেক কাজ করে নিয়েছি। তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব, আমার সাথেই থাকবেন। আশা করছি যে কোনো অংশ বা কাজ আপনাদের ভালো লেগে যেতে পারে। ভালো লাগলে আমার পাশে থেকে আমাকে সব সময় সাপোর্ট করে যাবেন, আর ভুল ত্রুটি হলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এই তো আমি গরম পানি দিয়ে খাই ধরে পরোটা বানিয়ে নিচ্ছি, আর সাথে আলু ভাজিটা একদম আলু বেশি দিয়ে অল্প একটু মিষ্টি কুমড়া দিয়েছি। ওই যে বাড়ি থেকে আনা সেই মিষ্টি কুমড়ার মধ্যে অল্প একটু ছিল, তো টমেটো দিয়েছি। তো বেশি করে কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে আলু ভাজিটা করে নিয়েছি। সাথে এই তো পরোটা। রান্নাঘরে আসছি 5:30। তো বানাতে আলু ভাজিটা করে নিতে প্রায় 6টা বেজে গেছে। ওদেরকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর আমরা খেয়ে নিব। আমরা খাবো বলতে আমরা প্রায় 10টা বেজে গেছে খাইতে। আমি তো আর এখন খাবো না এত তাড়াতাড়ি। তো আমি একদম আবার কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর তারপরে উঠে আমার বোনের মেয়ে সহ এই তো নাস্তাটা করে নিচ্ছি। বেশিরভাগ সময় প্রায় সময় আর কি বাচ্চাদেরকে ডিম সিদ্ধ করে খাইয়ে দিই। তো মাঝে মধ্যে যখন আলু ভাজিটা করি, তারপরে মুরগির মাংসের ঝোল, গরুর মাংসের ঝোল থাকে, তখন তাদেরকে পরোটা বানিয়ে খাইয়ে দেওয়ার চেষ্টা করি। ওরা নাস্তাটা বেশি এনজয় করে, সেটা আপনাদের সাথে অনেকবার আমি বলেছি। তো আমার ছেলেরা সকাল বিকালের নাস্তাটা একটু বেশি এনজয় করে, কিন্তু একটু বেশি ভোরে হলে খেতে একটু কম চায় আর কি। 10টার পরে হলে খাওয়ার জন্য আগ্রহ দেখায়। তো আজকে আমি নিজে থেকেই পরোটা বানিয়ে দিয়েছি। নাস্তা টাস্তা শেষ করে এই তো আরেকটা কাজে লেগে পড়েছি। আজকে ছেলেদের রুমটা গুছাবো, তাই কোমর বেঁধে নেমে পড়েছি। একদম সব কিছু ক্লিন করে নিব, ফ্যান থেকে শুরু করে জানালা থেকে শুরু করে ওয়ার্ড্রোপের উপরে সব কিছুই। পর্দাটাও খুলে নিব, তো বেডশিটটাও চাদরটা মানে আর কি চেঞ্জ করে নিব। প্রথমে আমি ফ্যানটা শুকনা ন্যাকড়া দিয়ে জুলগুলা নিয়ে নিচ্ছি। তো জুলগুলা মানে নিয়ে নিলে তারপরে একটা সাবান পানি দিয়ে ন্যাকড়া ভিজিয়ে মুছে নিব। তো ফ্যানটা ময়লা হলে বাতাসটা একটু কম লাগে। তো ঈদের পরে আর কি আসার পর থেকে ফ্যানগুলো মুছি নাই। আমার রুমের বেডরুমেরটা ক্লিন করা হয়ে গেছে, এখন ছেলেদের রুম পুরাটাই ডিপ ক্লিন করে নিব। তো এখন এই তো ভিজা ন্যাকড়া দিয়ে সাবান পানি দিয়ে মুছে নিয়েছি একবার, তারপরে ভালোভাবে মুছে নিচ্ছি। সাদা ফ্যানগুলা একদম যখন ময়লা হয়, যেমন কি ফ্যান কেতা গায়ে দিয়ে থাকে, একদম ময়লায় ফ্যানের আর এটা দেখা যায় না পাকাগুলা। তো ফ্যানের বাতাসগুলোও লাগে না তেমন একটা। তো ফ্যানটা মুছে নিয়ে এই তো আমি পাখির বাসাটা ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। এখানেও অনেক প্রচুর ধুলাবালি। আমার বাসাটা রোড সাইডে, তো প্রচুর ধুলাবালি আসে। পর্দাগুলা কালার হওয়াতে, অফ হোয়াইট হওয়াতে কালারটা ধুলাবালিতে একদম কালো হয়ে যায়। তো ক্যামেরাতে হয়তো বা অতটুকু বোঝাই যায় না, কিন্তু অনেক ময়লা হয়েছে। তো পুরা ঘরে প্রচুর জুল হয়েছে, সেগুলোও নিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে। ইদানিং বেশি ধুলাবালি হচ্ছে, তো দেওয়ালগুলো একদম কালো হয়ে গেছে। ঝাড়ু দিয়ে ভালোভাবে আনাচে কোনায় আর কি ভালোভাবে ঝেড়ে দিচ্ছি আমি। প্রচুর গরম পড়তেছে, আর ফ্যান মুছে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। উপরের দিকে তাকিয়ে ফ্যানটা মুছলে গরমের মধ্যে মাথা ঘুরিয়ে একদম বমি ভাব লাগে। তো কিছু করার নাই, ফ্যানগুলো আমারই মুছতে হয়, আমার আর হেল্প করার মতন কেউ নাই। আপনাদের ভাইয়া সারাদিন থাকে না, ও থাকলে হয়তো বা কিছুটা হেল্প করতো। আমার ঘরে মইও ছিল না, নিচে থেকে আমি অনেক সময় নিয়ে আসি, এবার নিয়ে আসি নাই, চেয়ারের মধ্যে দাঁড়িয়ে করে নিয়েছি। তো এদিকে ফুলগুলোও ঝেড়ে নিচ্ছি, আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো একটু ঝেড়ে দিচ্ছি। ধুলাবালিতে একদম কালো হয়ে আছে, তো ঝেড়ে দিয়েছি। এই রুমে কোনো আয়না নাই, সেজন্য আমার বোনের মেয়ে এই আয়নাটা কিনে দিয়েছে। লাগানোর পর এই জায়গাটা খুব সুন্দর লাগতেছে। আমি সব কিছু ভালোভাবে একদম মুছে দিচ্ছি। এই তো দোয়ার লেখাটা আর কি
সেটাও মুছে দিয়ে ফুলের আকার এটা স্ট্যান্ডগুলো ভালোভাবে মুছে দিয়ে তারপরে ওয়ার্ড্রোপের উপরে ভালোভাবে পরিষ্কার করে নিব, মানে ওই কাপড়টাও ধুয়ে দিব আজকে। ছেলের রুম পরিষ্কার করতে করতে আরও কিছু মিষ্টি প্রিয় আপুদের নাম নিব। গত ভিডিওতে আমি কিছু মিষ্টি প্রিয় আপুদের নাম নিয়েছি, তো অন্য আপুদের নাম নিই নাই, সেজন্য আমারও কিছু খুব খারাপ লাগতেছে। তো আজকে আরও কিছু মিষ্টি আপুদের নাম বলবো। আপুরা তোমরা হয়তোবা আমার ভিডিওটি দেখছো। জুলেখা আপু, জুলেখা লাইফ ইন দুবাই চ্যানেল, ববুনস মম ওই আপুটা, পিহু ইসলাম, সালমা কিচেন ব্লগের সালমা আক্তার। আপুদের কমেন্ট পড়ে আমি আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই আপুদের ভালোবাসার কারণে। তো আপুরা এভাবেই আমার পাশে থাকবেন। তো আমি এদিকে আমের জুস বানিয়ে নিচ্ছি। ছেলের রুম গুছাতে গুছাতে হাঁপিয়ে গেছি গরমের মধ্যে, তো খারাপ লাগতেছে, বলতেছে একটু কাঁচা আমের জুস বানিয়ে নিই। এই তো আমটা ছিলে কাটার করে তো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, ঠান্ডা পানি দিয়ে বানিয়ে নিব। কাঁচা আম আমাদের চিটাগংয়ে আনাচে কানাচে গাছের নিচে পড়ে থাকে। তো এখানে আমি বাইরে গিয়েছিলাম মার্কেটে, কৃষি মার্কেটে আর কি। তো ওখান থেকে 4টা আম কিনে নিয়ে আসছি 30 টাকা দিয়ে, 60 টাকা দরে কেজি। তো আম এখানে কিনেই খেতে হয়। ছোট ছোট এই আমগুলা আমরা বাড়িতে এই যে পড়ে থাকলেও খাই না, কিন্তু ঢাকা শহরে এগুলার মূল্য অনেক বেশি। তো অল্প দামের এই জিনিসগুলো আমরা পাই না, সেজন্য এগুলার অনেক কদর। তো কাঁচা আম গ্রেট করে ব্লেন্ডারের মধ্যে আমি গোলমরিচের গুঁড়া, সামান্য একটু বিট লবণ, একটা কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে এই তো ব্লেন্ডার করে নিয়েছি। ক্যামেরাটা আমার ছেলে করেছে, শর্টস ভিডিওর মতন করে নিয়েছে লম্বাটে। তো আমি একটু শেপটা ইউটিউব আকারে দিয়েছি, একটু খারাপ দেখাচ্ছে, তো কেউ কিছু মনে করবেন না পুরা। তো আমি এই তো ঠান্ডা ঠান্ডা আমের জুস খেয়ে নিচ্ছি 1 গ্লাস নিয়ে। তো খেয়ে আমার একদম শরীর ও মন একদম ঠান্ডা হয়ে গেছে। আমি খেয়ে নিয়েছি, ছেলেদের জন্য জগের মধ্যে রাখছি, আর ছেলের বাবার জন্য দুপুরে ভাতের সময় 1 বোতল দিয়ে দিব। ও পছন্দ করে, কিন্তু বাসায় থাকে না বলে কিছুই খাওয়াইতে পারি না তেমন একটা। যখন ভাতের সময় তরমুজ কেটে দিই বাক্সে করে, তারপরে জুস ফল ফ্রুটও কেটে দিই আমি। তো ছেলেদের জন্য জগে রেখে আবারও চলে আসছি ওয়ার্ড্রোবটার উপরটা পরিষ্কার করার জন্য। তো এরই মধ্যে আরও কিছু মিষ্টি আপুর নাম বলবো। সৌদি প্রবাসীর বউ, পর্দার আড়ালে, এই আপুটাও আমাদের চিটাগংয়ের। জুলেখা আপু আমাদের চিটাগংয়ের। ফরিদা কিচেন, ওই আপুটাও সব সময় আমার প্রথম থেকে আমার পাশে আছে। তো আপুদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবে আমার পাশে থাকবেন। আসলে আমি আরও অনেক আপুর নাম নিতে চাচ্ছি, এই মুহূর্তে আমার মনে পড়তেছে না। প্লিজ আপুরা কিছু মনে করবেন না। সব আপুরাই আমার ভিডিও ভালোবেসে দেখেন। সব আপুদের অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা ও দোয়া কামনা করছি। কেউ ভিডিও দেখে কমেন্ট করে ভালোবাসা দিয়ে যান, আবার কেউ কমেন্ট না করে নীরবে ভিডিওটি দেখে যান। সবাইকে আমার মন থেকে দোয়া। কথা বলতে বলতে আমি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, আর ওয়ার্ড্রোপের উপরে কাপড়টা চেঞ্জ করে আরেকটা নতুন বিছিয়ে গুছিয়ে নিয়েছি। এই তো সব কিছু ভালোভাবে ক্লিন করার পর আমার চোখ ও মন শান্তিতে একদম ভরে গেছে। সব কিছু পরিষ্কার করার পর যখন বাইরে থেকে একটা বাতাসের শান্তি কাজ করে, তো ভিতরেও সেরকম একটা ভালো লাগা কাজ করে। এই তো আমার ঘরের ফাইনাল লুক। নতুন কিছু দিয়ে সাজিয়েছি তা না, কিন্তু আমার মনের মধ্যে যে ভালো লাগাটা কাজ করতেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি ওই দিকটা পরিষ্কার করে নিয়ে রান্নাঘরেই চলে আসছি। রান্না বান্না তো থাকবে, খেতে তো হবেই। তাই আমি ছেলেদের রুম পরিষ্কার করার আগে গরুর মাংসটা ভিজিয়ে রেখে তারপরে আমি ওই দিকটা পরিষ্কার করতে গিয়েছি। তো কচুরলতিটা এর আগের ভিডিওতে হয়তো বা অনেক আপুরা দেখেছেন, আমি ছিলে রেখেছিলাম। তো এই তো বসিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছি, পরে আমি চিংড়ি মাছটাও অ্যাড করেছি। চিংড়ি মাছ দিয়ে লতি রান্না আমার অসম্ভব মজা লাগে। তো কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বেশি করে টমেটো দিয়েছি। আমি তো বলতে ভুলে গিয়েছি, আমি আগে লতিটা ভাপ দিয়ে নিয়েছি গরম পানিতে। তো ভাপ দিলে গলা ধরাটা একটু কমে। তো আমি পরে লেবুও চিপে দিব। পেঁয়াজ আর তেলের মধ্যে লতিটা আগে ভালোভাবে ভুনা করে নিয়েছি। তারপরে তো হলুদের গুঁড়া, মশলার গুঁড়া, হালকা মরিচের গুঁড়া দিয়ে কাঁচা মরিচ কেটে দিব।
ঝাল ঝাল করে রান্না করে নিব কচুরলতিটা। বাচ্চারা তো খাবে না, তো আমি এই তো এক পিস লেবু কেটে দিচ্ছি, লেবুর রসটা পুরাটাই দিয়ে দিব। সব বাচ্চারাই মনে হয় কচুরলতিটা খেতে চায় না, সেম আমার বাচ্চারাও। অনেক আপুদের মুখে শুনি ওনাদের বাচ্চারাও নাকি কচুরলতিটা খেতে চায় না। কচুমুখী কচুর কোনো কিছুই আমার ছেলেরা খেতে চায় না। কচুর শাকের মধ্যে অনেক পুষ্টি, কিন্তু ছেলেদেরকে খাওয়াইতে পারি না। তো কিছু করার নাই, ছেলেরা বাচ্চা মানুষ খেতে চায় না। বড় হলে হয়তো বা আমাদের মতন হলে নিজে নিজেই খাবে, আমরাও আগে খেতাম না, আমার মায়েরা বলে আর কি। তো এই তো আমার কচুর লতিটা কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে লতি রান্নাটা দারুণ মজা হয়েছে, আমি ভিডিও দিচ্ছি তো খেয়ে দিচ্ছি। তো খাওয়ার পরে অসম্ভব মজা লেগেছে আমার। তো গরুর মাংসটাও অলরেডি হয়ে গেছে, কলিজা তিলি সহ একসাথে মিক্স করে এটা রান্না করেছি। তো অফ ক্যামেরায় দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। বিকেলে আর কিছু বানানোর এনার্জি নাই, সারাদিন অনেক কাজ করে নিয়েছি। আমার আজকের ভিডিওটি অনেক লং হয়ে গেছে, প্লিজ আপুরা একটু ফুল ওয়াচ করে দিবেন, কষ্ট করে দেখতে না পারেন অন রেখে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন। এই তো ছেলেদের জন্য টিফিনের জন্য নিয়ে আসছিল, ওখান থেকে সমোসা আর সসেজ ভেজে নিচ্ছি, নাস্তাটা সেরে নিব এগুলা দিয়ে। ভিডিওটি এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।